أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود وكان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা মাহে রমজানের প্রথম অর্ধেক শেষ করে দ্বিতীয় অর্ধে আছি এবং আমাদের সামনে মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা শেষ দশক এটা আসতেছে আগামী মঙ্গলবার দিবাগত সন্ধ্যা থেকে শুরু হবে এবং প্রবল সম্ভাবনা হচ্ছে মাহে রমজানের এত ফজিলত, এত খায়ের কল্যাণ, এত বরকত যে শবে কদরের কারণে সেই শবে কদরটা শেষ দশকের মধ্যেই হয়ে থাকে। এই জন্যে এমনিতেই রমজান হচ্ছে মুমিনের জন্য ইবাদতের বসন্তকাল। পুরা রমজানটা সে যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা সাধ্য অনুযায়ী কাজে লাগানোর চেষ্টা করবে এবং বিশেষ বিশেষ যে আমলগুলো একেবারে চিহ্নিত করে আমাদেরকে দেওয়া আছে সেই আমলগুলো এর মধ্যে অংশগ্রহণ করার চেষ্টা করবে। এটা পরকালে বিশ্বাসী যে কোনো মুমিন মুসলমানের কর্তব্য। এখন আমরা যারা মুসলমান আছি আমাদেরকে যে সমস্ত আমল একেবারে চিহ্নিত করে দেওয়া আছে মাহে রমজানের মধ্যে, এর মধ্যে শবে কদরকে সহজে পাওয়ার জন্যে একটা বিশেষ আমল দেওয়া আছে। এই আমলের নাম হচ্ছে এতেকাফ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈলকে নির্দেশ দিলাম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন যে আমি এদের দুজনকে হুকুম দিলাম, নির্দেশ দিলাম যে তোমরা পবিত্র করো আমার ঘর, মানে মসজিদকে, আমার ঘর মসজিদকে পবিত্র করো, পাক সাফ করো, ময়লা আবর্জনা থাকলে সেগুলো দূরীভূত করো, যেগুলো মসজিদের জন্য সঙ্গত নয় এমন কোনো ব্যাপার থাকলে সেইগুলো সরাও। কেন? যেহেতু এই আলোচনাটা হচ্ছিল মসজিদ মানে মসজিদে হারামকে কেন্দ্র করে, এই জন্য আল্লাহ বলছেন এখানে তাওয়াফকারীরা তাওয়াফ করবে, লিত্তাইফিনা। আর পৃথিবীর অন্যান্য মসজিদে তো আর তাওয়াফ করা হয় না, এই কারণে অন্যান্য মসজিদগুলোর বেলায় বলছেন যে ওয়াল আকিফিনা, ইতিকাফকারীরা ইতিকাফ করবে। এই কারণে মসজিদের পরিবেশটা এমন করো যাতে করে ইতিকাফকারীরা সুষ্ঠু সুন্দরভাবে ইতিকাফটা করতে পারে। ইতিকাফের আমলটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ফজিলতপূর্ণ যে আল্লাহ তাআলা তার দুজন বিশিষ্ট নবী আর রাসূলকে বলছেন ইতিকাফকারীদের পরিবেশ তৈরি করার জন্য আমার ঘর মসজিদকে পবিত্র করো। এটার ভিতরে যে সমস্ত
সুযোগ সুবিধা থাকা দরকার সেইগুলোর ইন্তজাম করো, যাতে করে ইতিকাফকারীরা ইতিকাফ করতে পারে, আর রুকআ সুজুদ এবং নামাজ আদায়কারীরা নামাজ আদায় করতে পারে। এখন ইতিকাফের আমলটা যদি নামের দিক থেকে বিবেচনা করি, ফিকহি শব্দের যে নামটা দেওয়া আছে, নামটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নতে মুআক্কাদা। এখন সুন্নত শব্দটা শুনলেই আমাদের ভিতরে একটা মানসিকতা হলো এরকম যে এটা তেমন করার কোনো ব্যাপার না, এটা এত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। কিন্তু হাদিসে পাকের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ তাআলা নবীজির রূহ কবজা করার আগ পর্যন্ত, মানে ইন্তেকালের আগ পর্যন্ত ইতিকাফের বিধানটা যখন থেকে দেওয়া হলো তখন থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত প্রতি বছর নবীজি শেষ যে দশক আছে রমজানের, এই শেষ দশকে ইতিকাফের আমল করতেন। নবীজির জামানাতে এবং বিশেষ করে নবীজির ইন্তেকালের পরে উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তারাও এই ইতিকাফের আমলের ভিতরে অংশগ্রহণ করতেন, তারাও ইতিকাফ করতেন। আমলটা বেশি গুরুত্বপূর্ণ নামের দিক থেকে যাই হোক না কেন, এই কারণেই আল্লাহ পাক তার নবীদেরকে হুকুম দিয়েছেন, আমাদের নবীজি ইন্তেকাল পর্যন্ত ইতিকাফের আমলটা করে গেছেন এবং এই কথা বলে গেছেন যে নাকি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে, অন্য কোনো চিন্তা, অন্য কোনো ফিকির, অন্য কোনো স্বার্থ না। ইতিকাফে বসা হবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, পরে যদি অন্য কোনো স্বার্থ হাসিল হয়ে যাক অসুবিধা নেই, কিন্তু নিয়তটা থাকতে হবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। একজন ব্যক্তি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, নবীজি বলেন এই ইতিকাফকারী ব্যক্তির মধ্যে আর জাহান্নামের মধ্যে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেন। এখন 3টা খন্দকের দূরত্ব তৈরি হয় এক দিনের ইতিকাফের কারণে। একটা খন্দকের দূরত্ব কতটুকু বলে নবীজি বলেন যে আবাদু মিম্মা বাইনাল খাফিকাইন, আসমান আর জমিনের মাঝখানে যে পরিমাণ দূরত্ব, এক একটা খন্দক বা পরিকার দূরত্ব হচ্ছে এই পরিমাণ। এখন যদি একদিনের ইতিকাফে 3 খন্দক হয় তাহলে আসমান থেকে জমিন পর্যন্ত এরকম 3টা দূরত্ব তৈরি হবে। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রমজানের শেষ দশকে 10 দিন ইতিকাফ করে 3 দশা এরকম 30টা দূরত্ব তৈরি হবে জাহান্নাম থেকে। এটা দ্বারা বোঝানো হয়ে থাকে এটা, এর মানে হচ্ছে এই ব্যক্তিরা জাহান্নাম থেকে বহু দূরে থাকবে। বহু দূরে থাকবে মানে এই ব্যক্তিকে জাহান্নামের কাছাকাছি আনাই হবে না, এই ব্যক্তি জান্নাতের জন্যই লিস্টেড হবে। এই জন্যে আমাদের যাদের সুযোগ আছে, বহু মানুষ এরকম আমরা আছি যাদের জন্য ইতিকাফের আমল করাটা সহজ এবং সম্ভব, শুধুমাত্র ইচ্ছা বা নিয়তের অসুবিধা, শুধুমাত্র মন মানসিকতার অসুবিধা। ইচ্ছাটা যদি করে ফেলতে পারি, নিয়তটা যদি করে ফেলতে পারি, তাহলে অন্য অসুবিধাগুলো আসলে আর থাকেই না। এই জন্যে আপনাদের কাছে আহ্বান থাকবে এটা, রমজানের সবে কদরকে পাওয়ার জন্যে অতি গুরুত্বপূর্ণ একটি আমল হিসাবে ইতিকাফের আমল যাদের করার সুযোগ আছে তা আমরা ইতিকাফে ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা মা বোনেরা আছে তাদের জন্য ঘরে একটা নির্দিষ্ট ঘরে ইতিকাফ করার সুযোগ শরীয়ত রেখেছে। পুরুষ যারা আছে তারা শরঈ মসজিদে, যে মসজিদটা শরীয়ত সম্মত, শরঈ ভাবে যেটার ঘোষণা হয়েছে, এমন মসজিদে, জামে মসজিদ যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়ে থাকে জামাতের সাথে, পুরুষেরা এমন মসজিদে ইতিকাফ করবে। আর মা বোনেরা ঘরের ভিতরে নির্ধারিত একটা কোটা বা নির্ধারিত একটা কুঠুরিয়ার মধ্যে ইতিকাফ করতে পারে। এখন আমাদের মা বোনদের মধ্যে যাদের সাংসারিক কাজ কারবারে তেমন একটা অংশগ্রহণ করতে হয় না, অন্যান্য মানুষজন আছে, মেয়েরা আছে, বউয়েরা আছে বা অন্য মানুষজন আছে, এমন অনেকে আমরা আছি যাদের তেমন একটা অংশগ্রহণ করার প্রয়োজন পড়ে না, ঘরের কাজ কারবারে তেমন একটা সামিল হতে হয় না। তাদের জন্য কিন্তু ইতিকাফে বসা এটা একটা অতি সহজ এবং একটা সুবর্ণ সুযোগের মতো ব্যাপার। এই জন্য ঘরের মা বোনেরা যারা আছে তাদের জন্য প্রয়োজনে অ্যাটাচড বাথরুম আছে এমন একটা রুমের মধ্যে, তাদেরকে আমরা ইতিকাফে বসবার জন্য উদ্বুদ্ধ করি, উৎসাহিত করি। উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ যারা ছিলেন,
তারা নিয়মিত ইতিকাফ করতেন। আমাদের মা বোনদের মধ্যেও এই ইতিকাফের আমল থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন। আজকের 1 নম্বর আলোচনা হচ্ছে এটা। মানে 1 নম্বর আলোচনা যে হয়ে গেছে, মুসল্লি কিন্তু এখনো 4 ভাগের 1 ভাগও আসেনি। এখন তারা এই আলোচনা কবে শুনবে, আমল কবে করবে, আল্লাহ পাক ভালো জানে। এই জন্য বারবার বলা হয় বাংলা বয়ানের আগে মসজিদে আসা চাই। এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে যেগুলো আমার শোনা দরকার ছিল, কিন্তু আসলে না আসার কারণে কি এর সুযোগ হয় নাই, শোনার সুযোগ হয় নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসল কি কই গুনগুন করে এখনো কি কই এত লম্বা ঘুমাই কেমন? মাহে রমজানের সাথে সম্পর্কিত দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আমলটা নিয়ে আজকে আলোচনা করব, এটার নাম হাদিসে পাকের মধ্যে আছে যাকাতুল ফিতর। হযরতে সাহাবায়ে কেরাম বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর অথবা সাদাকাতুল ফিতর, আমরা বাংলায় কি বলি এটাকে? ফিতরা, বাংলায় বলি ফিতরা। এই ফিতরার ব্যাপারে সাহাবায়ে কেরাম নবীজির সম্পর্কে বলেন যে নবীজি এটাকে জরুরি করে দিয়েছেন। ফরদ রাসূলুল্লাহ যাকাতুল ফিতর লিস-সাইমি, রোজাদারের জন্য। যারা রোজা রাখবে, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি রোজার হক আদায় করে রোজা রাখতে হয়। অনেক রোজাদার এরকম থাকে, একটা হাদিস এখানে আমি গত কয়েকদিন শুনলাম পড়া হইতেছে, এখানে রমজানের শুরু থেকে কয়েকদিন পড়া হয়েছে। এরকম বহু রোজাদার আছে সারাদিন অনাহারের কষ্ট করা ছাড়া তেমন কোনো লাভ রোজাদারের রোজা রাইকা হইতেছে না। বিভিন্ন অসুবিধার কারণে, রোজার হক ঠিকঠাক মতো আদায় না করবার কারণে। এমন একজন রোজাদারের দায়িত্ব কর্তব্য হচ্ছে, যেহেতু রোজা রাখার তৌফিক হচ্ছে, রোজা রাখছি, আমি যেন ঠিকঠাক মতো হক আদায় করে তারপরে রোজাগুলো রাখার চেষ্টা করি। কিন্তু এরপরও আমরা যেহেতু মানুষ, আমাদের ভিতরে বিভিন্ন রকমের দুর্বলতা আছে, আমরা অনেক কিছু চাইলেও পারি না। রোজা যেইভাবে রাখা উচিত সেইভাবে রাখার নিয়ত করার পরেও আমাদের দ্বারা কিছু ভুলভাল হয়ে যায়। এখন সাহাবায়ে কেরাম নবীজি বলেছেন যে এটা, সাহাবায়ে কেরাম বলেন নবীজি বলেছেন এটা যে নবীজি তোমাদের উপরে যাকাতুল ফিতর মানে সাদাকাতুল ফিতরকে ওয়াজিব করে দিয়েছেন লিস-সাইমি, রোজাদারের জন্য, তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস। রোজা রাখার পরে কারো কারো দ্বারা অহেতুক অনর্থক অনেক কাজ কারবার কথাবার্তা হয়ে যায়। রোজাদারের রোজা রাখার পরেও অনেক সময় অশ্লীল অশালীন কাজকর্ম হয়ে যায়, যে কাজগুলো রোজাদারের জন্য মুনাসিব না, সঙ্গত না, রোজাদারের জন্য উপযোগী না, এমন অনেক কাজ রোজাদারের দ্বারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়। উচিত ছিল শতভাগ হক আদায় করে রোজাগুলো রাখা, কিন্তু যেহেতু আমাদের দুর্বলতার কারণে আমরা অনেক সময় হক আদায় করতে পারি না, আমাদের একটু ক্ষতি হয়ে যায়। এই ক্ষতিটার পূরণ করবার জন্য, এই ঘাটতিটাকে পূরণ করবার জন্য আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে মাহে রমজানের সাথেই সম্পর্কিত এটা এমন একটা আমল দেওয়া হয়েছে। এই আমলের নাম হচ্ছে যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, আমরা যারাকে বলছি ফিতরা। তাহলে ফিতরা ওয়াজিব হয়েছে, কারণটা কি? ফিতরা ওয়াজিব হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে রোজাদার তার রোজাটা কি বিভিন্ন রকমের অসুবিধা থেকে এটাকে পাক সাফ করে ফেলে ফিতরা আদায় করার দ্বারা। আমি রোজা রাখতে গিয়া রোজার যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে ঘাটতিগুলো হয়েছে, এই ঘাটতিগুলো পূরণ হবে ইনশাল্লাহ আমি যদি যথাযথভাবে ফিতরাটা আদায় করে দিতে পারি। 2 নম্বর তু'মাতাল লিল মাসাকিন। তু'মাতাল লিল মাসাকিন মানে হচ্ছে ফিতরা যদি ঠিকঠাক মতো আদায় করা হয় তাহলে মাসাকিন, এটা মিসকিন শব্দের বহুবচন। নবীজি বলেন আমাদের সমাজের যারা দরিদ্র শ্রেণীর আছে, যাদের পর্যাপ্ত পরিমাণ করে খাবার দাবার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা নেই, তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা হবে এই ফিতরা এর উসিলায়। যারা ফিতরা দিবে, ফিতরা যারা আদায়কারী, তারা যদি হক আদায় করে ফিতরা আদায় করে, তাহলে আমাদের সমাজের যারা দরিদ্র, আমাদের আত্মীয়দের মধ্যে যারা দরিদ্র, ওই দরিদ্র শ্রেণীদের জন্য রমজান এবং ঈদের দিনে একটু ভালো খাবার দাবারের ইন্তজাম করা সম্ভবপর হয়ে উঠবে। এই জন্য আমাদের উপরে ফিতরাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে।
এখন বলেন আমরা এখানে যারা আছি, ধরেন যে আমাদের মসজিদে 500 মুসল্লি আছি, এখন 500 মুসল্লি সবাই ফেতরা দিছে, যার উপরে ফেতরা ওয়াজিব সেও দিছে, যার উপরে ফেতরা ওয়াজিব না সেও ফেতরা দিছে, কিন্তু 5টা স্তরের ফেতরার ভিতরে সর্বনিম্ন স্তর যেটা, এই স্তরের ফেতরার সুযোগটা সবাই নিছে, জন প্রতি সবাই 100 টাকা করে ফেতরা আদায় করে দিছে। তাহলে আমরা 500 মুসল্লি 100 করে টাকা দিলে কত টাকা ফেতরা হয়? কত? ভালো করে হিসাব করো। হ্যাঁ, 50,000। আচ্ছা, 50,000 টাকা দিলে আমরা যে সমাজ, আমাদের যে এলাকাটা, আমাদের যতটুকু এরিয়া, এই এরিয়াটার যে দরিদ্র মানুষগুলো আছে, তারা কি মানে একটু তৃপ্তি সহকারে খাবার দাবার পোশাক পরিচ্ছদ এটা ব্যবস্থা হবে? 50,000 টাকা দেওয়া হবে? আরে একটা পরিবারেই তো অনেক সময় 50,000 টাকা দেওয়া হয় না। আমরা যারা ধনী শ্রেণী আছি, আমাদের যাদের উপরে যাকাত বা ফেতরা ওয়াজিব হয়ে যায়, আপনি খোঁজ নিয়ে দেখেন ঈদের সময় কেনাকাটার পিছনে, খাবার দাবারের পিছনে, ইফতার সামগ্রীর পিছনে এই পরিমাণ খরচ করা হয় যে তাদের 50,000 টাকা দিয়ে একটা পরিবারে হয় না, আরো বেশি টাকার প্রয়োজন হয়। তো সেখানে আপনারা যারা বলছেন যে হ্যাঁ আমাদের সমাজের জন্য হয়ে যাবে 50,000 টাকা দিয়ে অনেকগুলো পরিবার, কিভাবে হবে? এটা পর্যাপ্ত পরিমাণ না। এখন আমাদেরকে ফেতরা দিতে হবে এমন হিসাব করে, এমন ভাবে, যাতে করে অন্তত আমরা যে সমাজে বসবাস করি, আমাদের যতটুকু এরিয়া আছে, এতটুকু এরিয়ার যারা দরিদ্র, তাদের যাতে করে চাহিদাটা অন্তত রমজান এবং ঈদের দিনের পড়া হয়ে যায়। এখন যদি এই পরিমাণ চাহিদা পূরণ না হয়, তাহলে ফিতরা যে কারণে ওয়াজিব হইল, তো আমাতাল লিল মাসাকিন, দরিদ্র ব্যক্তিদের পর্যাপ্ত পরিমাণ খাবারের ইন্তজাম হবে। এই ইন্তজামটা যদি নাই হয়, তাহলে তো ফিতরা দ্বারা আমাদের যথাযথ উদ্দেশ্য হাসিল হইল না। এই জন্য ফিতরা সব সময় সর্বনিম্ন পরিমাণটা তালাশ করলে হবে না। আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের উপরে ফিতরাকে ওয়াজিব বা অপরিহার্য করে দেওয়া হয়েছে। এখন আমরা যারা এমন ব্যক্তি যাদের উপরে ফিতরা ওয়াজিব ধরার কারণে, তারা তো ফিতরা আদায় করবই। এমনকি উলামায়ে কেরাম এটাও লিখেছেন, যাদের উপরে মাসআলা অনুযায়ী ফিতরা ওয়াজিব হয় না, যেহেতু ফিতরার পরিমাণটা কম, তাদেরও উচিত ফিতরা আদায় করে দেওয়া, তাদের জন্যও আদায় করাটা এটা মুস্তাহাব। যাদের উপরে ওয়াজিব তাদের জন্য ফিতরা দেওয়া তো ওয়াজিব, দিতেই হবে, না দিলে গুনাহ হবে। আর যাদের উপরে মাসআলাগত কারণে ওয়াজিব হয় নাই, তাদেরকেও বলে দেওয়া আছে ওয়াজিব না হইলেও তুমি ফিতরা আদায় করো, তোমার দ্বারা একটা মুস্তাহাবের আমল হবে। কারণ ফিতরার আমলটা এমন একটা আমল যেটা রমজানেই করা যায়, রমজানের পরে আর করা যায় না। আর কোনো একজন ব্যক্তি রমজানের 1 মাস 2 মাস 6 মাস পরে ধনী হয়ে গেল, যে পরিমাণ সম্পদ থাকলে ফিতরা ওয়াজিব হয় এই পরিমাণ সম্পদই হইল, কিন্তু ফিতরা দিতে গেলে পরের রমজান না পাইলে ফিতরা দিতে পারবে না। সাধারণ দান খায়রাত করতে পারবে, সাদাকাতুল ফিতরের যে আমলটা, এটা তার দ্বারা সম্ভব হবে না। এখন আগামী রমজান পর্যন্ত আমি যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আমার কাছে আছে? এই জন্য উলামায়ে কেরাম কুরআন এবং সুন্নাহর আলোকে বলছেন, যার উপরে ফিতরা ওয়াজিব না, তাদেরও উচিত ফিতরা আদায় করা। একটা মুস্তাহাবের আমল হবে, রমজানের একটা আমলের উপরে আমল করা হবে, যে আমলটা রমজান ছাড়া অন্য সময় করা যায় না। এই জন্য যাদের উপরে ওয়াজিব, যাদের উপরে ওয়াজিব না, সবাই ইনশাআল্লাহ ফিতরা দেওয়ার চেষ্টা করুন। যাদের উপরে ফিতরা ওয়াজিব না, যারা নিজেদেরকে অতি দরিদ্র মনে করি, আচ্ছা বলেন এই সমস্ত ব্যক্তিরা বছরে 100 টাকা দিবে ফিতরার নেওতে, এটা কি সম্ভব না সম্ভব না? আব্দুর রশিদের জন্য কি সম্ভব 100 টাকা দেওয়া? কি কয় বুঝে গণ? 100 টাকা কিন্তু সম্ভব? হ্যাঁ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা এখনো আসে নাই তাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন ফিতরার নিসাবটা কি? কি পরিমাণ সম্পদ থাকলে ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয়? ভালো করে খেয়াল করবেন একটা কথা, আমি গত শুক্রবারে বলেছিলাম, যাকাতের নিসাবটা বর্ণনা করতে গিয়া গত সপ্তাহে বলেছিলাম বিভিন্ন রকম হয়ে গেছে গা, আপনাদেরকে বললে মাথা এলোমেলো হবে। এই বিভিন্ন রকম হওয়ার পরে যারা আমাদের দেশের সর্বোচ্চ ফতোয়া বিভাগগুলো আছে, আমাদের সর্বোচ্চ উলামায়ে কেরাম যারা আছেন, তারা এইগুলো দেখার পরে তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে এখন একটা মতামত দিচ্ছেন, যেটা আমরা ইচ্ছা করলে এটার উপরে সবাই আমল করতে পারি। যাকাতের যে নেসাব হবে, ফিতরার সেই নেসাব হবে। নেসাবটা কত আগে শুনেন। এই বছরের যাকাতের নেসাব হবে 2,30,000 টাকা। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম সতর্কতার জন্য আমল করতে চাইলে 1,31,000 টাকা, আর একটা বলেছিলাম 1,73,000 টাকা। বলে কোনটা ধরলে 1,30,000 ধরলে অনেকের উপরে যাকাত ফরজ হবে,
আর 2 লক্ষ টাকা ধরলে অনেকের উপরে জাকাত ফরজ হয় না। এই জন্য বলছিলাম কমটা ধরেন, তাহলে বেশি মানুষের উপরে জাকাত আসবে, বেশি মানুষ জাকাত দিবে, গরিবদের সুবিধা হবে। কিন্তু ইসলাম এরকম কোনো আবেগী বিষয় না, এটা কোনো আবেগী ধর্ম না, এটা বাস্তবতা চিন্তা করে এটা একটা ব্যালেন্সড একটা ধর্ম, ভারসাম্যপূর্ণ। এর ভিতরে সকল দিক বিবেচনা করা আছে। দরিদ্র ব্যক্তির হকের কথা যেরকম বিবেচনা করা আছে, ধনী ব্যক্তির ব্যাপারেও শরীয়ত বিবেচনা করে রেখেছে। এমন একজন ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় 2,30,000 টাকা হলে, আর আমি এখানে ফতোয়া দিয়ে দিলাম 1,70,000 টাকা হইলেই জাকাত দিতে হবে, অথচ এই ব্যক্তির উপরে জাকাত ফরজই হয় নাই। নেশাব হলো 2,30,000 টাকা, আমি দরিদ্রদের কথা চিন্তা করে পরিমাণটা কমায় বললাম 1,70,000 টাকা। কারণ এই ব্যক্তির কাছে 1,70,000 টাকা আছে, এই কারণে জাকাত ফরজ হয়ে গেছে মনে করে জাকাত কি করে দিছে, আদায় করে দিছে। বাস্তবে তার উপরে জাকাত কি হয় নাই, ফরজ হয় নাই। জাকাত ফরজ হবে 2,30,000 টাকার সম্পদ থাকলে। এখন এই ব্যক্তির উপরে ফরজ হয় নাই, আমি জোর কইরা বানায়া ফরজ বানায় দিলাম এই ব্যক্তি জাকাত দেওয়ার জন্য, এটা কি ওই ব্যক্তির ক্ষতি করা হয় না, হয় না? এটা বুঝুন নাই, ওই ব্যক্তির ক্ষতি হইল না? তার উপরে জাকাত ফরজ হয় নাই, আমি ফরজ হয়ে গেছে বলে তাকে দান করতে বাধ্য করলাম। স্বেচ্ছায় সানন্দে করবে, কোনো অসুবিধা নাই, কিন্তু তার উপরে ফরজ করতে পারি না। এই ব্যাপারে মাসালা হলো, উলামায়ে কেরাম লিখেছেন এটা, যে নেশাব মানে হচ্ছে একটা মানদণ্ড। কি পরিমাণ সম্পদ আমার কাছে থাকলে আমি জাকাত বা ফিতরা দিব, আমি কুরবানি আদায় করব, আগে একটা মানদণ্ড ঠিক করতে হবে। তার একটা মাপ কাঠি আগে তৈরি করতে হবে। ওই মাপ কাঠিতে পরে অন্যরা নিজেদের সম্পদ মিলাই নিবে। মাপ কাঠিটা কি? মাপ কাঠিটা হলো একেবারে খাদ মুক্ত খাঁটি রূপা, যেটা চান্দি রূপা বলি যেটাকে আমরা। যেমন স্বর্ণের বার থেকে বিস্কিট থাকে, এরকম রূপার দানা থাকে, অথবা চান্দি রূপা যেটাকে বলি, রূপারও বার বা বিস্কিট থাকতে পারে, যেটার ভিতরে কোনো রকমের খাদ নেই। আপনি 22 ক্যারেট বলেন, 21 ক্যারেট বলেন, 18 ক্যারেট বলেন, সবগুলোর ভিতরে খাদ আছে। কারণ অলংকার বানাইতে গেলে খাদ মিশাইতে হয়, খাদ না মিশাইলে শুধু স্বর্ণ দেয়া অলংকারটা হয় না। উজ্জ্বল ভাই, পারবেন আপনি বানাইতে শুধু স্বর্ণ দেওয়া অলংকার? কেন পারবেন না? আপনারা স্বর্ণের দোকানদার, খাদ ছাড়া হবে না। 22 ক্যারেট যেটা স্বর্ণ, এটার ভিতরেও খাদ আছে, খাদ ছাড়া অলংকার হয় না। কারণ স্বর্ণ রূপার জাকাত যে আমরা নির্ধারণ করব, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যে রূপার ভিতরে কোনো খাদ নাই, একেবারে যেটা শুধুই রূপা, এই রূপাটার যে মূল্য আছে পাইকারি মূল্য, সেটা দেখতে হবে। ওলামায়ে কেরাম এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এটা জানিয়েছেন আমাদেরকে। যদি এই বছরের হিসাবটা আমরা ধরি, তাহলে এই বছরের হিসাব অনুযায়ী ওই খাদ মুক্ত খাঁটি রূপা যেটা, চান্দি রূপা যেটা, 24 ক্যারেটের রূপা যেটা, ওটার হিসাবে জাকাতের নেশাব হয় 2,30,000 টাকা। এবার বুঝছেন আপনারা কথাটা? আপনাদেরকে গত শুক্রবারে বলেছিলাম জাকাত দিতে হয় 4 প্রকার সম্পদ থাকলে। কয় প্রকার? স্বর্ণ, রূপা, টাকা পয়সা, বাণিজ্যিক পণ্য। এখন যদি স্বর্ণ, রূপা, বাণিজ্যিক পণ্য, টাকা পয়সা, এইগুলোর একাধিক আইটেম একটু একটু আপনার কাছে থাকে, আর সবগুলো মিলাইয়া যদি আপনার কাছে মূল্যটা 2,30,000 টাকা সমান হয়ে যায়, তাহলে আপনার উপরে জাকাত ফরজ হবে। এখন মানদণ্ড হয়ে গেছে 2,30,000। এখন প্রত্যেক ব্যক্তি মিলাইয়া দেখবে, তার করণীয় হচ্ছে তার কাছে যে রূপা আছে, যে টাকা আছে, এটা কি 2,30,000 টাকার সমান হয়ে যায় কিনা। যদি সমান হয় জাকাত দিবে, সমান না হলে জাকাত লাগবে না। তাহলে জাকাতের নেশাব হলো 2,30,000 টাকা, ফিতরার নেশাবও এইটাই। একটু পার্থক্য আছে, পার্থক্যটা হলো জাকাত আসে শুধুমাত্র আমাদের দেশে নির্ধারিত 4 প্রকার সম্পদের উপরে, ফিতরার বেলা কোনো নির্ধারিত প্রকার নাই। আমার নিত্য প্রয়োজনীয়ের বাহিরে গিয়া যে কোনো অতিরিক্ত সম্পদ, জায়গা হতে পারে, বাসা হতে পারে, বাড়ি হতে পারে, টাকা পয়সা হতে পারে, বাসন কুসন হতে পারে, এমনকি কাপড় চোপড় হতে পারে। একজনের 70 সেট কাপড় আছে, আপনি কি মনে করেন সবগুলোই তার নিত্য ব্যবহার্য? সবগুলো তার প্রয়োজনের? এটা সবগুলো তার প্রয়োজনের না। আমার নিত্য প্রয়োজনীয় যে কোনো বস্তু বা বিষয়গুলো আছে, এর বাইরের যে কোনো সম্পদ যদি আমার কাছে, যেটা আমার সারা বছর তেমন একটা কাজে লাগে না, না হইলেও চলে, যদি 2,30,000 টাকা সমপরিমাণ থেকে থাকে, এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয়ে যায়। জাকাত আসবে শুধুমাত্র নির্ধারিত 4 প্রকার সম্পদের উপরে, ফিতরা আসবে যে কোনো প্রকারের সম্পদ, ওটা যদি অতিরিক্ত 2,30,000 টাকা মূল্যের সমপরিমাণ হয়ে যায়,
সুতরাং কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র খেলাধুলা করার জন্যে, ইউটিউব ফেসবুকিং করবার জন্যে দামি ল্যাপটপ আছে, দামি টেলিভিশন আছে, অতিরিক্ত মোবাইল আছে, যেগুলোর তেমন কোনো প্রয়োজন ছিল না, তা এটা কাজের না, এটা অকাজের, তেমন কোনো কাজের কোনো বিষয় না। এমন যে কোনো জিনিস সবগুলো মেলায় যদি 2,30,000 টাকার সমান হয়ে যায়, তাহলে এই ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব, এই ব্যক্তিকে ফিতরা আদায় করতে হবে। তাহলে এই বছরের নেশাবটা কত একটু আপনারা বলেন? 2,30,000 টাকা। যদি কারো এর থেকে কম থাকে তাহলে তার উপরে ফরজ হবে না, স্বেচ্ছায় দান করতে চাইলে সে কি করতে পারবে? দান করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের নেশাবের ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকের সর্বশেষ আলোচনা হচ্ছে আমরা এই যাকাত বা ফিতরার টাকাটা ব্যয় করব কোথায়। আমি আমার ইচ্ছা মতো নাকি এই ব্যাপারে কোরআন বা সুন্নাহর কোনো নির্দেশনা আছে? আল্লাহ তাআলা লম্বা একাধিক আয়াতের ভিতরে বলে দিয়েছেন এটা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, এই যে আয়াতের ভিতরে বলে দিয়েছেন। আরেকটা আয়াত আছে লিল ফুকারা ইল্লাযিনা উহসিরু ফুকারা, এটা ফকির শব্দের বহুবচন। ফকির কাকে বলে আমরা চিনি না? বলেন আমাদের দেশে যারা প্রাডু গাড়ি চালায় এদেরকে তো আমরা ফকির বলি। আমাদের জানা আছে ফকির মিসকিন বলতে আমরা কাদেরকে বুঝি, আর ফকির মিসকিন বলতে আমরা একটা বোঝা বুঝি, আর শরীয়ত আর একটা বোঝা বুঝি। শরীয়ত বলছে যে ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয় না, শরীয়ত বলছে যে ব্যক্তির উপরে ফিতরা ওয়াজিব হয় না, অর্থাৎ যার কাছে 2,30,000 টাকা সমমূল্যের অতিরিক্ত কোনো সামানা যার কাছে নেই, এই ব্যক্তিরাই শরীয়তে দরিদ্র। আর এই পরিমাণ সামানা যার কাছে আছে এই ব্যক্তিরা শরীয়তে গানি বা ধনী। তোমার আছে 2,30,000 টাকা সম্পদ, তোমার আব্বার আছে, তোমার তো নাই, তো শরীয়তের দৃষ্টিতে তুমি ফকির। তোমার ফকির বলতেছি না আমরা, মানে শরীয়তের শরঈ পরিভাষা বলতেছি এটা। এমন যার উপরে ফিতরা ওয়াজিব হয় না এই ব্যক্তিটাকে দরিদ্র বলে। তবে এই ব্যক্তির কাছে 2,30,000 টাকা নেই, কিন্তু 2 লক্ষ টাকা আছে। তা 2 লক্ষ টাকা থাকলে সে তো নেশাব পরিমাণ সম্পদের মালিক না হওয়ার কারণে দরিদ্রের ভিতরে পড়ে। মাসআলাগতভাবে এই ব্যক্তিটাকে যাকাত ফিতরার টাকা দিলে যাকাতটা আদায় হবে, কিন্তু শরীয়ত বলছে 2 লক্ষ, 1.5 লক্ষ, 1 লক্ষ টাকাওয়ালাকে না দিয়া, যার কাছে কোনো রকমের ব্যালেন্স নাই, যার কাছে কোনো পরিমাণ সঞ্চিত সম্পদ নেই, যার প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করবার জন্যে দিন মজুরের কাজ করে দৈনন্দিন যে কামাই করে এটা দিয়ে পার হয়ে যায়, মাসিক যে ইনকাম হয় মাস কোনো ক্রমে তার পার হয় না, যাদের কাছে কোনো রকমের সঞ্চিত সম্পদ নাই, যাদেরকে আমরা বলতে পারি একেবারে নিঃস্ব বলতে গেলে, যার কাছে কিছুই নাই, এমন ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করা, এবং যারা বিশেষ করে অন্যের কাছে সোয়াল করে না, হাত পাতে না, চায় না, সে দরিদ্র ঠিকই, কিন্তু তার ভিতরে সোয়াল করার একটা অভ্যাস আছে, চাওয়ার একটা অভ্যাস আছে, চাওয়ার কারণে তাকে দেওয়া যাবে, কিন্তু এরপরেও শরীয়ত বলছে উত্তম হলো ওই ব্যক্তিটা যে উহসিরু ফি সাবিলিল্লাহি লা ইসতাতিউনা দারবান ফিল আরদ, সে ঘুরে ঘুরে মানুষের কাছে চায় না। এই কারণে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তার না চাওয়ার কারণে, তাআফফুফ মানে সোয়াল না করার কারণে যারা তার সম্পর্কে জানে না এরা মনে করে ব্যক্তিরা মনে হয় ধনী মানুষ। কারণ দরিদ্র হইলে তো সে চাইতো, চায় না, তার মানে মনে হয় সে কি মানুষ? ধনী মানুষ। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, এদেরকে খুঁজে বের করো, এদেরকে তালাশ করো, এদেরকে তুমি তোমার যাকাত ফিতরা ইত্যাদির টাকাগুলো এদেরকে গোপনে হাদিয়ার নামে এদের মধ্যে বিতরণ করো, এদেরকে দিয়ে দাও, এতে করে তোমার যাকাতটা সর্বোত্তম সুন্দরভাবে আদায় হবে। তাহলে আমরা বললাম যারা দরিদ্র এদেরকে আমাদের যাকাত ফিতরার টাকাগুলো দিতে হবে, এটা হচ্ছে সহজ কথা। দরিদ্র কাকে বলা হবে? যার উপরে ফিতরা ওয়াজিব হয় না এমন ব্যক্তিদেরকে দরিদ্র বলা হয়। আমি আপনি দিব যারা একেবারে নিঃস্ব পর্যায়ের, যাদের ওষুধ বা খাবার বা কাপড় চোপড়ের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারতেছে না আর্থিক সংকটের কারণে, এমন মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এরপরে আমি আমার যাকাত ফিতরার টাকাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার কাছে আসার অপেক্ষা যদি আমি করি, আমি যদি আমার কাছে আসার অপেক্ষাই করি, এর মানে তো আমি ওই ব্যক্তিটাকে সোয়াল করতে বাধ্য করলাম। শরীয়ত তো বলছিল সোয়াল যে না করে তাকে দাও, আর আমি তো যদি নিজে পৌঁছে দিতাম তাহলে হয়তো বা সে সোয়াল করতো না। আমি আমার দায়িত্বটা পালন করি নাই, আমি দরিদ্রের ঘরে ঘরে পৌঁছি নাই, দরিদ্রের ঘরে আমার অধিকারটা, তার অধিকারটা পৌঁছে দিই নাই, এই কারণ সে ঘর থেকে বের হইতে বাধ্য হয়েছে। এখন সে যে সোয়ালকারী হয়েছে, এটা যদি অপরাধ হয়ে থাকে, এটা তার যেরকম অপরাধ, আমি তাকে পৌঁছে না দেওয়ার কারণে আমার উপরেও কিছুটা দায়িত্ব আসবে, কারণ আমি তাকে ঘর থেকে বের হইতে বাধ্য করেছি আমার দায়িত্বটা পালন না করার কারণে। এই জন্য আমি আপনি
আমাদের সম্পদগুলো যথাযথ যারা হকদার, যারা দরিদ্র, এদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মূল কথা, যারা দরিদ্র নিশ্চয় এদেরকে দেওয়া। কিন্তু এরপরও একটা উত্তমের ব্যাপার আছে না? আচ্ছা বলেন, আপনি যদি কোনো কারণে হালকা একটু বাহানায় ঘরে নামাজটা পড়ে ফেলেন, তাহলেও নামাজটা আদায় হবে। আরেকজন ব্যক্তি একবারে সুন্নত মুস্তাহাব সহকারে, একবারে পোশাক পরিচ্ছদ সব সুন্নত মুস্তাহাব সহকারে জামে মসজিদে জামাতের সাথে নামাজটা আদায় করছে, তারটাও তো আদায় হয়েছে। এখন বলে দুইজনের যে আদায়ের যে অবস্থাটা, এটা কি একরকম না একটু পার্থক্য আছে? একজন ঘরে কোনো ক্রমে একাকী গেঞ্জি গায়ে দেয়া নামাজ আদায় করে ফেলছে, আরেকজন একেবারে পাঞ্জাবি টুপি পরে মসজিদের জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজটা পড়ছে। নামাজ তো দুইজনেরই আদায় হয়েছে, কিন্তু দুইজনেরটা কোয়ালিটি কি একরকম না একটু কম বেশ আছে? উত্তমের ব্যাপার আছে। শরীয়ত বলছে দরিদ্র অসহায় মিসকিনকে যাকাত দিলে, ফিতরা দিলে আদায় হয়ে যাবে, কিন্তু এরপরেও কোয়ালিটির একটা ব্যাপার আছে। তুমি তোমার পোশাকের বেলায় যেরকম সর্বোচ্চ সুন্দরটাকে যাচাই করো, খাবারের বেলায় সর্বোচ্চ সুস্বাদু খাবারটাকে তালাশ করো, তুমি যখন ইবাদতটা করবে তখনও ইবাদতটা সর্বোচ্চ সুন্দরভাবে করার চেষ্টা করো। এই জন্য যাকাত ফিতরা আদায় করতে গেলে শরীয়ত আমাদেরকে বলছে তুমি প্রাধান্য দিবা, অগ্রাধিকার দিবে সকল প্রকার ঝগড়া ফাসাদ মনোমালিন্য ভুলে গিয়া। 1 নাম্বার, তুমি দেখবা তোমার আত্মীয়দের মধ্যে যাদেরকে যাকাত দেওয়া যায়, যাকাত গ্রহণ করার মতো দরিদ্র যে এমন যদি কেউ থেকে থাকে, তাহলে তুমি তোমার যাকাতের টাকাটা হাদিয়ার নামে তার কাছে গোপনে পৌঁছে দিবে। আত্মীয়দের মধ্যে 4 প্রকার আত্মীয়কে যাকাত দেওয়া যায়, এরা বাদ দিয়ে বাকি যেই দরিদ্র হবে তাকে দেওয়া যায়। 4 প্রকার কেটা কেটা? 1 নম্বর হচ্ছে যাদের সাথে আমার জন্মের সম্পর্ক আছে, আমার পিতা, আমার মাতা, দাদা, দাদি, নানা, নানি, এইভাবে যারা উপরে যাবে, যাদের সাথে সরাসরি আমার জন্মগত সম্পর্ক, এদেরকে যাকাত ফিতরার টাকা দেওয়া যাবে না। আর 2 নম্বর, আমার সাথে যাদের সম্পর্ক আছে, আমার সাথে সম্পর্ক আছে আমার ছেলে, আমার মেয়ে, এদের যত নাতি হবে, এরপরে যদি পুতাপুতি হয়ে থাকে, যত নিচের দিকে যাবে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। তাহলে আমার উপরের যারা সিরিয়ালে আছে এদেরকে দেওয়া যাবে না, যারা আমার নিচের দিকে আছে এদেরকে দেওয়া যাবে না। স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না। এই 4 প্রকার আত্মীয় ছাড়া অন্য যে কোনো আত্মীয় যদি সে যাকাত গ্রহণের যোগ্য হয়ে থাকে, দরিদ্র হয়ে থাকে, তার যদি কোনো আর্থিক কষ্ট থেকে থাকে, যাকাত দাতার উপরে শরীয়ত বলছে এটা তুমি যাকাত দিবা, তোমার আত্মীয়দেরকে খুঁজে খুঁজে তাদের কাছে যাকাতের টাকাটা পৌঁছে দিবা, এবং যাকাত না বলে হাদিয়ার কথা বলে সম্মানের সাথে টাকাটা পৌঁছে দিবা। এটা তোমার উপরে দায়িত্ব এবং কর্তব্য। এখন বলেন, আমি আমার পরিচিত লোকদেরকে উদাহরণ দিই, আমার আত্মীয়দের ভিতরে আমি দেখছি এরা যাকাত দিয়ে অন্য লোকদেরকে আত্মীয়দেরকে দেয়। আমি বললাম যে এরা আমাদের আত্মীয়, তুমি এদেরকে না দেও ওদেরকে দেও। বলে এরা কি করছে তুই জানোস না, আমার এই ক্ষতি করছে, ওই ক্ষতি করছে, আমার এইটা বলছিল, ওটা বলছিল। আচ্ছা, আমার আত্মীয়দের ভিতরে কিছু মনে করেন তার সাথে সমস্যা আছে, জায়গা জমি নিয়ে সমস্যা, কোনো একটা অনুষ্ঠানে একটু কথাবার্তা নিয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, এই জন্য এদেরকে বাদ দিয়ে ভিন্ন লোকদেরকে যাকাতের টাকা দিছে। কারণ যাদেরকে দিছে তারা সব একবারে দরবেশ, অলিয়া উলিয়া, একবারে সনদপ্রাপ্ত অলিয়া উলিয়া। যাদেরকে দিছে অপরিচিত, এরা দেখবেন এরা আবার তাদের আত্মীয়দের সাথে ঠিকই একই আচরণ করে রাখছে। আমার আত্মীয় যদি আমার সাথে কোনো বিষয় নিয়ে কোনো রকমের অসুবিধা করে থাকে, আমি অপরিচিত যে ব্যক্তিটাকে যাকাত দিচ্ছি খোঁজ নিয়ে দেখবেন সে তার আত্মীয়র সাথেও কিন্তু সম্পর্ক খারাপ করে রাখছে। আমার আত্মীয়টা আমি জানি, তারটা আমি জানি না, এই কারণে তাকে দরবেশ মনে করে আমি টাকা দিয়ে দিছি মানে মনের চাহিদা পূরণ করবার জন্যে, কিন্তু আল্লাহ পাকের চাহিদাটাকে গুরুত্ব দিলাম না। আল্লাহ রাসূলের বলছিলেন না তোমার মনের চাহিদা বাদ দাও, আল্লাহ রাসূল বলছেন আত্মীয়দেরকে দেওয়ার জন্য আত্মীয়দেরকে দেওয়া চাই। আমাদের স্বভাব হলো যতক্ষণ কাছে থাকি ততক্ষণ গুরুত্ব দেই না, দূরে গেলে তারপরে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এই জন্য শেখ সাদি রাহিমাহুল্লাহ বলছেন তার কিতাবে, শেখ সাদির নাম শুনছেন না আপনারা? হ্যাঁ, কদরে নিয়ামত বাদে জাওয়াল মি শাওয়াল। নিয়ামতের কদর মানুষ তখন করে যখন নাকি নিয়ামতটা হারায় যায়। গতকালকে আমাদের নেত্রকোনা শহরের একটা মসজিদের ইমাম সাহেব ফোন দিয়েছেন আমার কাছে, তারাবির পড়ে। চিন্তা করেন, শহরের ভিতরের একটা মসজিদ, গুরুত্বপূর্ণ একটা মসজিদের ইমাম সাহেব। এর আগের দিন ঘটনা ঘটছে, ওনাদের বেতের নামাজের সময় তিনি দ্বিতীয় রাকাতে না বৈশা দাঁড়ায় গেছেন। দ্বিতীয় রাকাতে বৈঠকটা হচ্ছে ওয়াজিব বৈঠক, যদি এটা ছুটে যায় তাহলে নেম হলো শেষেবেলায় সেজদায়ে সাহু কইরা তারপরে নামাজ শেষ করে দিবে, নামাজ আদায় হয়ে যায়। নিয়মই হলো এটা, যদি ওয়াজিব ছুটে যায় ভুলক্রমে তাহলে 2টা সেজদা করবে। এর যে নাম হলো সেজদায়ে সাহু, সাহু সেজদা। সেজদা মানে তো বুঝেন আপনারা, সেজদা মানে কি? ওই যে আল্লাহু আকবার বলে নাক কপাল হাত লাগায় যেটা করি,
শাহিন ভাই না করতেছি, এটা সেজদা না? আল্লাহু আকবার না কবর লাগাইছে, এটাই তো সেজদা। আপনি এরকম করতেছেন কেন? এটাই তো সেজদা। আর সাহু মানে কি? ভুল। ভুলের কারণে যে সেজদাটা আমরা করি এটাকে বলে সাহু সেজদা। তো ইমাম সাহেব যথারীতি সাহু সেজদা করছে, নামাজ হয়েছে না? হয়েছে না? এক মুসল্লি দাঁড়াইয়া বলে, তিনি আবার সাবেক একজন প্রফেসর, আফসোস লাগে তার এই প্রফেসরগিরির উপরে। একটা শিক্ষিত মানুষের ভিতরে যে আচরণটা থাকার কথা, এই আচরণের ছিটা ফুটা তার মধ্যে নেই। সবার সামনে বলে বসছে, হুজুরে নামাজ হয়েছে না, নামাজ এটা বাতিল। আর মুফতি কি প্রফেসর না ইমাম সাহেব? এবার ফতোয়া দিয়ে বুঝে নামাজ হয়েছে না। এটা নিয়ে মসজিদে কথা কাটাকাটি হই হুল্লো। এরপরে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য পরে ফোন দিছে আমার কাছে। আর যে লোকে বলছে নামাজ হয়েছে না, সে আবার দলিল দিছে হলো আগের একজন আলেমকে দিয়া। এই মসজিদে আগেও তো আলেম ছিল না? বলে হুজুরে বলছিল যে এরকম ভুল হলে নামাজ বাতিল হয়ে যায়। আপনি খোঁজ নিয়ে দেখবেন, এই লোকটা আগের হুজুর যখন ছিল, এই লোকটা তাকেও কিন্তু জ্বালাইত। তখন ওই লোক গেছে গে, এখন জ্বালাই যখন প্রেজেন্ট যে আছে তাকে জ্বালায়। আবার এই হুজুর যখন চলে যাবে অথবা মারা যাবে, পরে যখন আরেকজন ইমাম আসবে তারে জ্বালাইবো আর দলিল দেবো এই হুজুরে দেয়া। এই জন্য চিটাগাঙ্গে একটা কথা আছে, বান্দর গোড়া হয়েও গাছ পায়। ছোটবেলায় যারা দুষ্টামি করতে করতে বড় হয়, দুষ্টামি মানে আমাদের ছোট বাচ্চাদের এই দুষ্টামি না, যাদের মন মেজাজের ভিতরে এক প্রকারের দুষ্টামি আছে, দুষ্ট চিন্তা যাদের ভিতরে আছে, মন মানসিকতা যাদের কলুষিত, এরা আসলে দলিল দিয়া আরেকজনকে দিয়া নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু স্বভাবে এর চরিত্রে এর নেচারে মূলত এমন হয়ে যায় যে প্রেজেন্ট যে থাকে তাকে ডিস্টার্ব আর বিরক্ত করতে থাকে। আজকে ওই ইমাম সাহেব চলে যাক, আরেকজন আসবে, দেখবেন তার ভুল ধরবো আর দলিল দিবে বর্তমানের ইমাম সাহেবকে দিয়া। এই জন্য দোষ যারা ধরতে থাকে, ভুল যারা ধরতে থাকে, এদের কাজ হলো এটা করতে থাকা। এখন আমার আপনার করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, আত্মীয়দের এখন দোষ চিন্তা করে আমি জাকাতের টাকা দিই না, এই আত্মীয় মারা যাওয়ার পরে আফসোস করে, আহারে এটা ছিল ওটা ছিল, আমার এটা করা দরকার ছিল, ওটা করা দরকার ছিল, করতে পারে না, ঠাস করে মারা গেছে, আফসোস। আফসোস তো করবাই, তুমি তোমার নিজের চাহিদার উপরে আমল করছো, আল্লাহ পাকের চাহিদার উপরে আমল করি নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার আমরা অগ্রাধিকার দেব জাকাত দেওয়ার ক্ষেত্রে, নিজের আত্মীয়দের ভিতরে কেউ যদি দরিদ্র থেকে থাকে এবং সে যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়ে থাকে, তাকে জাকাত দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে আমাদের ইসলামী শরীয়তের কথা, এটা কোরআন সুন্নাহ থেকে বের করা হয়েছে। এটা লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি, এটা কোরআন শরীফের আয়াত। নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, এটা যারা দ্বীনি কাজে রত আছে, যাদের দ্বারা কোরআন সুন্নাহর চর্চা হচ্ছে, কোরআন সুন্নাহর গবেষণা হচ্ছে, কোরআন সুন্নাহর সহিহ ইলম যাদের দ্বারা বিতরণ হচ্ছে সাধারণ মুসলমানদের মধ্যে, তুমি তোমার যাকাত এবং ফিতরা ইত্যাদির টাকাটা এদের মধ্যে যারা দরিদ্র, মানে কোরআন সুন্নাহর সাথে চর্চা করে বলেই দিতে হবে এটা না, যদি চর্চা যারা করে এদের ভিতরে কেউ যদি দরিদ্র থেকে থাকে যাকাত গ্রহণের মতো, তাহলে তোমার করণীয় হচ্ছে অগ্রাধিকার দিবা এই সমস্ত শ্রেণীটাকে, যারা কোনো না কোনোভাবে কোরআন সুন্নাহ হয় পড়তেছে অথবা পড়াইতেছে অথবা এটা ছড়াইতেছে, কোরআন সুন্নাহর সহিহ ইলম যারা বিতরণ করতেছে, কোরআন সুন্নাহ সম্পর্কে সহিহ কিতাবপত্র যারা প্রকাশ করতেছে, তুমি এদেরকে খুঁজে খুঁজে বের করে এদের কাছে যাকাতের টাকাটা পৌঁছে দাও। আল্লাহ কোরআনে বলেন, লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি, এরা একটা শিক্ষা দীক্ষার কাজে লিপ্ত থাকার কারণে, কোরআন সুন্নাহর চর্চার ভিতরে লেগে থাকবার কারণে, লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি, এরা ঘুরে ঘুরে মানুষের কাছে টাকা চাইতে পারে না। শবে বরাতের রাত্রেও কেউ গুরুস্থানের সামনে বসতে পারে না, শবে কদরের রাত্রিতেও গুরুস্থানের সামনে গিয়ে বসতে পারে না। এরকম একটা শ্রেণী আছে না? আছে না? আমাদের যারা মাদ্রাসার ছেলেপেলে আছে, মাদ্রাসার যারা মেয়েরা আছে, এরা ঘরে ঘরে ঘুরে ঘুরে টাকা পয়সা চায় না, তাদের পক্ষ থেকে দায়িত্বটা পালন করি আমরা যারা শিক্ষক, আমরা যারা যথেষ্ট পরিমাণ ধরি, আমরা টাকাটা কালেকশন করি, সংগ্রহ করি, আমরা আমার জন্য করি না, এদের জন্য করে থাকি। আল্লাহ বলছেন, এদের হকটা তুমি তাদের কাছে পৌঁছে দাও, এটা তোমার উপরে জিম্মাদারি ছিল। কিন্তু আফসোসের কথা হচ্ছে কি জানে, আমি ইদানিং দেখলাম অনলাইনে একটা শ্রেণী প্রকাশ্যে একবারে ঘোষণা দিয়ে লেখছে, একটা দল, একটা গোষ্ঠী, একটা জামাতের কিছু ব্যক্তি কওমি মাদ্রাসায় যাকাতের টাকা দিবেন না, আপনি নিজ হাতে টাকাগুলো আপনার পছন্দ মতো জায়গাতে খরচ করেন। একটা হচ্ছে যেটা আমি বললাম যে আপনাদেরকে, আপনারা আত্মীয় এবং যারা দিনদার তাদেরকে দেন, যাদেরকে দেওয়া দরকার সেটা বলে দিচ্ছি, কাকে দিবেন না সেটা কিন্তু বলিনি, যে অমুকরে দিবেন না তমুকরে দিবেন না, চিহ্নিত করে বলি নাই। কিন্তু এই দলের কিছু মানুষ একেবারে প্রকাশ্যে অনলাইনে ঘোষণা দিয়ে দিচ্ছে, এটা কওমি মাদ্রাসায় যাকাতের টাকা আপনি দিবেন না।
কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুনাফিকুন নামে একটা সূরা আছে। রোজার দিন দুপুরে খাওয়া দাওয়া তো নাই, একটু কথা বলে বলি আপনাদের কাছে। ওটার ভিতরে আছে মুনাফিকদের একটা স্বভাব বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। মুনাফিকরা বলতো রাসূলুল্লাহর আশেপাশে যারা আছে, নবীদের জামানায় একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুস সুফা। ওখানে হযরত আবু হুরায়রা সহকারে দরিদ্র সাহাবীদের একদল ওখানে পড়াশোনা করতেন। 60-70 জন ছাত্র ছিলেন এখানে। এদের জন্য যে খাবার দাবারের ব্যবস্থাটা হইতো, নবীদের কাছে যাকাত, ফিতরা ইত্যাদি টাকা পয়সাগুলো আসতো, সাদাকার যত সম্পদ আসতো, নবীজি এদের পিছনে ব্যয় করে দিতেন। এরা এখানে খাইতো, পড়াশোনা করতো, নবীদের হাদিসগুলো লিখতেন। তারা নবীদের হাদিসগুলো তারা লিখেছিলেন বলেই এখন পর্যন্ত আমরা সহিহ হাদিসগুলো পেয়েছি। এইগুলোর উপর আমল করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে ওই জামানার একজন লোক বলতো লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর আশেপাশে যারা আছে এদেরকে তোমরা তোমাদের টাকা পয়সা দিও না। তাহলে টাকা পয়সা না দেওয়ার কথাটা কারা বলতো নবীজির জামানায়? মুনাফিকরা বলতো। আমরা দেখেছি 2013 সনে শাপলা চত্বরের ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনার পরে এমন বিভৎস নারকীয় হত্যাযোগ্য এবং আহত এদের উপরে হামলা মামলা বিভিন্নভাবে কওমিওয়ালাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ভয়ঙ্কর ঘটনা হয়েছিল, এই ঘটনার পরে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংগঠন তারা একবারে জোরালোভাবে সরকারের পক্ষ থেকে পর্যন্ত আবেদন জানায় বলা হয়েছে এটা কওমি মাদ্রাসায় যাকাত, ফিতরা, কুরবানির টাকা দিবেন না। কুরবানির টাকা যেন কওমিওয়ালারা না পায়, এই জন্য গত 16-17 বছরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে চামড়া আমরা বিক্রি করছি 16-17 বছর আগেই 1000-1200 টাকা। ওই চামড়া গত 16-17 বছর আমরা 200 টাকা বিক্রি করতে পারি নাই। কওমিওয়ালারা নিবে থেকে কিভাবে এদেরকে দমিয়ে ফেলা যায়, কিভাবে এদেরকে নিস্তনাবুদ করে ফেলা যায়, এমন একটা চেষ্টা বিভিন্ন জামানায় করা হয়েছে। বলেন নবীদের জামানার পর থেকে উলামায়ে কেরাম পৃথিবীতে বাড়ছে না কমছে? 13 সনের পরে মাদ্রাসা বাড়ছে না কমছে? ছাত্রছাত্রী বাড়ছে না কমছে? প্রতি বছর আপনি আমাদের বোর্ডের পরীক্ষার্থীদের তালিকাটা খুঁজে দেখেন, দেখবেন ওখানে বাড়ছে না কমছে। এখনো যারা এই কথাগুলো বলতেছে এরা ওই জামানার মুনাফিকদের মতো মুনাফিক। রূপটা ধরে আছে মানুষের, রূপটা ধরে আছে মুসলমানের, বাস্তবে সে একটা চূড়ান্ত রকমের মুনাফিক। তার কথা হলো এটা, কওমি উলামাদের দ্বারা তেমন কোনো কাজ হয় না। কওমি মাদ্রাসায় পড়াশোনা করে যারা বের হয় এদের দ্বারা সমাজে তেমন কোনো কাজ হয় না, সমাজে এদের কোনো অবদান নাই। আপনি বলেন গোটা পৃথিবীতে 220টার উপরে রাষ্ট্রে দাওয়াত এবং তাবলীগের নামে মুসলমানদের কাছে, অমুসলিমদের কাছে কোরআন সুন্নাহর দাওয়াত পৌঁছে দিচ্ছে। গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ দিনদার হয়েছে, নামাজি হয়েছে, দাঁড়িয়ে রাখছে, পাঞ্জাবি পরে শরীয়তের অনুসরণ করে। এই যে তারা অনুসরণটা করে দাওয়াত এবং তাবলীগের সাথীদের কারণে এই প্রচলিত দাওয়াত এবং তাবলীগের কাজ শুরু করছে কোন সন্তান, কোন রাজনৈতিক দলের সন্তান? বলেন দারুল উলুম দেওবন্দের সন্তান হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, যার দ্বারা গোটা পৃথিবীর আনাচে কানাচে দাওয়াত পৌঁছে গেছে। তাদের দ্বারা কোনো কি হয় নাই? কাজ হয় নাই। গোটা পৃথিবীর সহি যে শিক্ষাটা কোরআন সুন্নাহর সহি শিক্ষা, যেটা এই গোটা পৃথিবীর সহি কোরআন শিক্ষাটা গোটা পৃথিবীতে যারা পৌঁছাচ্ছে এরা কারা? এই মাদারেসে দ্বীনিয়া, মাদারেসে কওমিয়া, এদের সন্তানেরা গোটা পৃথিবীতে সহি ইলমটাকে পৌঁছে দিচ্ছে। কিন্তু এদের চোখে এটা কি পড়ে না? ধরা পড়ে না। এদের চোখে ধরা পড়ে খালি কোনো ক্রমে নির্বাচিত হইয়া এমপি হইয়া সংসদে গেলেই দিন কায়েম করা যাবে, আর নতুবা দিন কায়েম করার অন্য কোনো আর ব্যবস্থা নাই। সংসদে যারা যায় নাই তারা কি দিন কায়েমের জন্য মেহনত করেন নাই? তাদের দ্বারা কি পৃথিবীতে দিন কায়েম হয় নাই? দিন পৌঁছে নাই সারা দুনিয়াতে পৌঁছে গেছে, এরা চোখে দেখে না। আপনি দেখবেন গোটা পৃথিবীর মধ্যপ্রাচ্যের যে মসজিদগুলো আছে, ভারত উপমহাদেশ তো বটেই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান তো বটেই, গোটা মধ্যপ্রাচ্যের মসজিদগুলোর ভিতরে যাদেরকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়, মুসল্লিরা যাদেরকে দিল থেকে ভক্তি করে, সম্মান করে, শ্রদ্ধা করে যাদেরকে ইমামতের আসনে বসায়, এর 90% হচ্ছে উলামায়ে যারা কওমিয়া, যারা কওমি মাদ্রাসা থেকে বের হয়েছে, মাদারেসে দ্বীনিয়া থেকে যারা বের হয়েছে, এরা হয়েছে ইমাম। আপনি খুঁজ নিয়ে দেখেন, আপনি দেখবেন এই যে রমজান চলতেছে, রমজানের মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মসজিদে হাফেজ সাহেবরা তারাবি পড়াইতেছে। এই যে তারাবি যে পড়াইতেছে শুধু ভারত উপমহাদেশ না, আমাদের বাংলাদেশের অনেকগুলো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের হাফেজ তারা ওইখানে তারাবি পড়াইতেছে। এরা কোন জায়গার ফারেক বলেন? এরা কোন মাদ্রাসা থেকে বের হয়েছে? এই যে শত শত না হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিদের তারাবির ইমামতি হইতেছে,
সুন্নতে মুআক্কাদা পালন হইতেছে, কুরআনুল কারীমের খতম হইতেছে, এটা কি কোনো অবদান না? অবদানকারী সংসদে এমপি হয়ে যাওয়াটাই অবদান। এটার অবদান কে খুঁজে? আমাদের গোটা বাংলাদেশে শুধু হিসাব করেন আপনি, ধরেন যে আমাদের এই মসজিদে, ধরেন এই মসজিদে আমরা 3 জন আছি, আমি, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর, আমাদের সহযোগিতা করে হাফেজ আমির হামজা। আমরা 3 জনের দ্বারা আপনাদের ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব যেটা ফরজ নামাজ আদায় করা, এটা আপনারা এই মসজিদে আদায় করতেছে। আপনাদের উপরে সবচেয়ে প্রধান দায়িত্ব যেটা ছিল, এটা আপনারা আদায় করতেছেন এই মসজিদে কাদের সহযোগিতায়? আমরা কওমিওয়ালাদের সহযোগিতায়। ইস্তাম্বুলে খুঁজ দিয়া দেখেন এই 2 জন কোন জায়গার সন্তান, সামনে চোখ মসজিদটা খুঁজ দিয়া দেখেন কোন জায়গার সন্তান, নিউ টাউন খুঁজ দিয়া দেখেন কোন জায়গার সন্তান। এদের দ্বারা কিচ্ছু হয় না সমাজে। আরে বেটা, চোখটা খুইলা দেখো কিছু হয় কি হয় না, চোখটা বন্ধ করে রাখা, তুমি দেখবা কেমনে কি হইতেছে না হইতেছে। এই জন্য আল্লামা এজাজ আলী রাহিমাহুল্লাহ তার কিতাবে লিখছেন, লাউমুল খুফাশি লা ইয়াদুররু শামসা ওয়া আওয়াউল কালবি লা ইউজলিমুল বাদরা। চামচিকার ভেঙচি সূর্যের কোনো ক্ষতি করতে পারে না। চামচিকা চেনেন আপনারা? বাদুর, এর চোখগুলো হয় ছোট ছোট, এটা দৃষ্টিশক্তি খুবই দুর্বল হয়, সূর্যের আলো দেশে যেতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে না। এই জন্য দিনের বেলায় লুকায় থাকে, রাত্রি হইলে তারপরে বের হয়ে আসে। আর সূর্য মামা যখন উকি দেয়, সে সূর্যের একটা ভেঙচি মারে। এই চামচিকার ভেঙচির কারণে সূর্যের কোনো ক্ষতি হয়? আওয়াউল কালবি লা ইউজলিমুল বাদরা। চতুর্দশের পূর্ণিমার চাঁদ যখন উঠে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, এই কুকুরের ঘেউ ঘেউয়ের দ্বারা চতুর্দশের পূর্ণিমার চাঁদের আলো বিন্দু পরিমাণ কমে না, ম্লান হয় না। এই জন্য এই মুনাফিক শ্রেণী যারা কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াচ্ছে, চামচিকার বাদুরের মতো ভেঙচি কাটতেছে, এদের দ্বারা উলামায়ে কওমিয়ার, মাদারিসে কওমিয়ার, মাদারিসে দ্বীনিয়ার বিন্দু মাত্র ক্ষতি তো হচ্ছেই না, বরং দিন দিন যেটা হওয়ার সেটা আল্লাহ পাক করতেই আছেন। আল্লাহ বলছেন কুরআনুল কারীমে, এই পৃথিবীতে একদল লোক থাকবে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, মুখের ফু দিয়া তারা চাইবে এটাকে নিভায় দিতে। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে ঠিকই পরিপূর্ণতায় পৌঁছাবেন। গোটা পৃথিবীতে মাদারিসে কওমিয়া, গোটা পৃথিবীতে মাদারিসে দ্বীনিয়ার আলেমারা পৌঁছে গেছে, গোটা পৃথিবীতে তারা কাজ করে বেড়াইতেছে। আর দুনিয়ার নজরে দেখবে, দুনিয়াদাররা তো দুনিয়ার নজরে দেখে, দুনিয়াতে এদের কি অবদান আছে শুনেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোর ভিতরে গোটা বাংলাদেশে না, গোটা ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের মধ্যে যারা দরিদ্র, এমন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীকে যাকাত এবং গোরাবা ফান্ডের টাকা থেকে দিনবেলা 3 বেলা খাওয়ানো হইতেছে, পোশাক দেওয়া হইতেছে, চিকিৎসা করা হইতেছে, একটা পড়াশোনা করায়া সম্পূর্ণ খালেস দিনই শিক্ষা দীক্ষা, তারপরেও একটা শিক্ষাই তাকে শিক্ষিত করে তারপরে তাকে সমাজে ছেড়ে দেওয়া হইতেছে। আজকে যদি এই লক্ষ লক্ষ ছেলে এবং মেয়ে যাকাত ফিতরার লিল্লাহ বোর্ডিং থেকে সুবিধা নিয়া যদি পড়াশোনা করতে না পারতো, এরা কি করতো আপনি বলেন? কেউ খাইতো গাঞ্জা, কেউ খাইতো মদ, কেউ করতো ছিনতাই, কেউ করো জিনার ব্যবসা, বিভিন্ন রকমের অপকর্মে অন্তত অর্ধেক কি লিপ্ত হইতো না। কিন্তু আপনি জেলখানায় খবর দেন, থানা থেকে খবর নেন, মাদারিসে কওমিয়ার কয়টা সন্তান কয়টা অপরাধের কারণে তাদের নামে মামলা আছে, আর কয়জন এই মুহূর্তে জেলখানায় আছে। এই জন্যে ওই কুকুর আর চামচিকার মতো যারা ভেঙচি কাটে ঘেউ ঘেউ করে, এদের কথায় পাত্তা দিবেন না। আরবদের একটা কথা আছে, এটা ইদিল কালবু লাম ইউযিকা ইল্লা নিবাহুহু, যে কুকুরটা তোমাকে ঘেউ ঘেউ করা ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারে না, ফাদাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ইয়ানবাহ, একে কিয়ামত পর্যন্ত ঘেউ ঘেউ করতে দাও। মানে কেউ যদি তোমার সমালোচনা করে, এমনি কিচ্ছু করতে পারে না, খালি কয় দেখে লইয়াম, কইরা লইয়াম, সিরিয়াল বাম, ধরেল বাম, বাইরাল বাম, কাইটাল বাম, বাস্তবে কিছুই করতে পারে না বলা কোয়া ছাড়া। এরা যদি খালি ঘেউ ঘেউ করে, এদেরকে ঘেউ ঘেউ করতে দাও, কিয়ামত লাগার কোনো অসুবিধা নাই, তুমি এদেরকে বন্ধ করার কোনো দরকার নেই। হ্যাঁ, একবারে তোমার গায়ের উপরে উঠে গেছে, রামদানিয়া ঘাড়ে ধরে ফেলছে, তখন তো কি করতে হবে? ঘাটটাকে বাঁচাইতে হবে, আর 1 লাগাত কিচ্ছু করার দরকার নেই। এই জন্য মেরে ভাইও এদের কথার পাত্তা দিবেন না। এই মুনাফিক শ্রেণী নবীজির জামানাতে ছিল, আরে আমরা প্রত্যেকে ভালো হইয়া, ওদের কাছে নবীজি নিজেই তো ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। এই কারণে বলতো নবীজি এবং নবীজির আশেপাশে যারা আছে এদেরকে দিও না। এই মুনাফিক শ্রেণী, এদের কথায় কর্ণপাত করবেন না। আপনি আপনার নিজের কপালে নিজের পায়ে কুড়াল মারবেন না, নিজের কপালে নিজে সৌভাগ্য টেনে আনবার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহ বলছে দিনদার শ্রেণী যারা এবং যারা আত্মীয়, তাদের মধ্যে তুমি তোমার যাকাতের অর্থটাকে বিতরণ করো। এটা তোমার উপরে দায়িত্ব, এটা তোমার উপরে কর্তব্য। বুঝছেন কথাগুলো? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করে। কওমিওয়ালাদের অবদান আছে না নাই?
90 ভাগ মসজিদের ইমাম, আপনি ক্ষমতায় গেলে জোর করে ইমামতি করতে পারবেন, কিন্তু দিলের ভক্তিটা আপনি হাসিল করতে পারবেন। যতদিন ক্ষমতা থাকবে ক্ষমতা দিয়ে জোর করে ইমামতি আপনি করতে পারবেন, কিন্তু ভক্তির ইমামতিটা আপনি করতে পারবেন না, কারণ ভক্তিটা তৈরি হয় আসমান থেকে। আল্লাহ বলছেন আমি এটা আসমান থেকে তৈরি করে তারপরে ফেরেশতাদের মধ্যে পাঠাই, ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার মানুষের মধ্যে পাঠাই, মানুষ তারপরে দিল থেকে কামনা করে কাকে আমি আমার ইমাম হিসাবে মসজিদে নিয়োগ দিব, খতিব হিসেবে নিয়োগ দিব। ওই জিনিসটা আপনি দুনিয়াতে জোর করে নিতে পারবেন, কিন্তু আসমানওয়ালা থেকে যারা দেওয়া হয় এটা আপনি পারবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিটা বুঝার তৌফিক দান করুন, সহিটাকে অনুসরণ করবার তৌফিক দান করুন। যদি কেউ সহিটা বুঝতে না পারি, বুঝার জন্য আল্লাহ এবং তার রাসূল দোয়া শিখাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নবীজি দোয়া করতেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। নবীজি দোয়া করতেন, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই দোয়াগুলো মুখস্থ করেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমার আপনার যদি বুঝে নাও ধরে, যদি দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে হকের উপরে রাখবেন। যাদের সুন্নত পড়া বাকি আছে সুন্নত পড়ি।